ওই মদিনার মায়ায় পড়েছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজেরানে মাজলিস, এখনো মনে হয় মেলা বন্ধ করতে পারিনি। এই গ্রামের জলসার কমিটির ছেলেরা এখনো মনে হয় মেলা আড্ডা বন্ধ করতে পারেনি। যদি পারত এই জায়গায় এতক্ষণ জায়গা দেয়া যেত না। এই কথা ঠিক না ভুল বলছে? তাহলে এরা ব্যর্থ, এরা ব্যর্থ। জলসা হবে তো জলসা হবে, যদি মেলা হবে তো মেলা হবে। গুনাহ করবি তো গুনাহ কর, যদি ভালো কাজ করবি তো ভালো কর। একটা গ্রাম মানে একটা গেলাস, একটা গ্রাম মানে একটা গেলাস। এই গেলাসে শরবতও খাবি, হেরা গরুর চোনাও খাবি, এটা হয় তো যেটা খাবি সেটা ভালোটা কর। আল্লাহ ভালোটা বোঝার তৌফিক দিক, বলেন আমিন। গ্রামের সম্মান জড়িয়ে আছে, ইসালের সবের সাথে গ্রামের সম্মান জড়িয়ে আছে। বাইরের মানুষ আসবে, বলবে জানিস হ্যাঁ অমুক গ্রামে গেছিলাম তো অমুক গ্রামে না সব বিরাট মেলা হচ্ছে, বিশাল মেলা। এটা শুনতে ভালো লাগলো না খারাপ? আর যদি বলে না অমুক গ্রামে জলসায় গেছি, আরে যা লোক আছে 5,000 10,000, তাছাড়াও বিরাট মানুষ, বিরাট মানুষ। একটা লোক রাস্তায় ঘুরে বেড়ায়, মেয়েরা তাদের দেহ পর্যন্ত সে গ্রামে কেউ দেখতে পায়নি। তার এমন ভাবে পর্দানসীন হয়ে এমন ভাবে বসে আছে একটা জায়গায়। আর এখন সব মেয়ে রাস্তাঘাটে সব পাল দিচ্ছে, সব পাল দিচ্ছে, গরু ছাগলের থেকে খারাপ। কথা হচ্ছেন না? ওরা মরলে যদি ইমান নিয়ে মরে তো ভালো, আর যদি বেঈমান অবস্থা মরণ হয়েছে সব শুয়োর আর বাঁদরের চেহারা হবে। একটা মানসির বাচ্চা মরবে না। আল্লাহর খাতায় বাঁদর মরতেছে, কুকুর মরছে, বেড়াল মরছে না, শুয়োর মরতেছে। কথা হচ্ছেন না? এইরকম নাম হবে। আর যদি মানুষ মরে তাহলে জানবেন সে কখনো নিজেকে পর্দা থেকে বাইরে রাখবে না, যে আমার দেহটা অমুক হুজুর দেখুক, আমার শরীরটা অমুক লোক দেখুক, এটা চাইবে না। এ কথা ঠিক না ভুল বলছে? হাজেরানে মাজলিস, যে কথা আমি বলতেছিলাম, ওই দিনে আল্লাহ নবীর হুকুম যখন হয়ে গেল, মেলা আড্ডাখানায় যত মানুষ ছিল, যারা মুসলমান তারা আর মেলা আড্ডায় যায় না। নবীর কথা শেষ কথা, দয়ার নবী দুনিয়ায় এসেছেন কি জন্য? কি জন্য? লাইনটা ভুলে গেলে হবে না, শিক্ষা দেওয়ার জন্য এসেছে। বিশ্বনবী হাবিবুল্লাহর জীবনটাই আমাদের জন্য শিক্ষা, রাসূলুল্লাহর গোটা লাইফটা আমাদের জন্য শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুচকি হাসিটা কেমন ছিল, তার চাওয়াটা, তার দেখাটা কেমন ছিল, তার ওঠা বসাটা কেমন ছিল, যদি আমরা নিজেরা একটু পড়াশোনা করে নিতাম, আমাদের জীবনটা দয়ার নবীর জীবনের সাথে মিলিয়ে চলতাম। আজকের আমরা আমাদের মতন চলছি। না না বাবা, যদি আমরা আমাদের মতো চলি, টাকা আছে দেব, গ্রামের আমি ধনী মানুষ, আমি আমার মতো চলবো, কারো কথা শুনবো না, ইমামের কথা নেব না, আলেমের কথা নেব না, কোরআন হাদিসের কথা নেব না, আমি আমার মতো চলবো, এটা আমার ব্যক্তিগত অধিকার। ও সোনার চাঁদ মানিক, যদি তুমি মুসলমান হও, যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে জানবে তুমি ইসলামের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ, তুমি ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছ, যে আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার চাঁদ, এখানেই তোমার সব অহংকার শেষ, এখানেই তোমার সব গর্ব শেষ, এখানেই তোমার সমস্ত ফকর শেষ হয়ে গেল। কেননা আর তোমার দাম্ভিকতা থাকবে না। তোমার থেকে ধনী ছিলেন এই ভারতবর্ষের জমিনে বাদশাহ শাহজাহান। তুমি তো ধনী, সেটা দেবগ্রামের ধনী, আর ধনী ছিলেন দেশের ধনী, সব থেকে অর্থশালী বাদশাহ। তেনার নাম কি বললাম? বাদশাহ শাহজাহান। তেনার সময়ে
কত হাজার মসজিদ তিনি করেছেন। সেই বাদশাহী আমালে ফুরফুরা শরীফে ইট পর্যন্ত পাঠানো হয়েছিল মসজিদের জন্য। কথা হচ্ছেন না? সেই বাদশাহী আমলে তিনি এদেশের সর্ববৃহৎ একটি মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ করিয়ে নিয়েছেন, যার নাম হলো দিল্লির জামে মসজিদ। আছে না? আপনার শুকরিয়া আদা করেছেন অনেকেই যে আমি একটা বড় মসজিদে নামাজ পড়তে পেরেছি। কি গো, পড়েছেন না পড়েননি অনেকে? দিল্লির জামে মসজিদ 10,000 রাজমিস্ত্রি 10 বছর ধরে করেছে। কত রাজমিস্ত্রি? 10,000। আপনার বাড়ি করতে ক হাজার লেগেছে? 40 জন সাত দেওয়া পর্যন্ত ধরে। আর 10,000 রাজমিস্ত্রি 10 বছর, এক আধ বছর না। দিল্লির জুমা মসজিদ এমন ভাবে নির্মিত, বিজ্ঞান সম্মত। তখন সায়েন্স কোথায় পড়াতো? তখন বিজ্ঞান কোথায় পড়াতো? তখন ইকোনমিক্স কোথায় পড়াতো? তখন ম্যাথামেটিক্স কোথায় পড়াতো? আরে সমস্ত বিদ্যা তো কোরআনের মধ্যেই রয়েছে। যে এলেমটা আজকে, যে এলেম নিয়ে আমি আলোচনা করতেছি, যে বিষয়টা তুলেছিলাম, শিক্ষা, কথা বুঝলেন না? সেই শিক্ষাটাই তো আজ আমার মধ্যে নেই। দেবকে যদি ভোটার লিস্ট ধরে, যদি এটা আমার আনুমানিক বলছে, আমি একেবারে টার্গেট নিয়ে না, দেব গ্রামে যদি ভোটার লিস্ট থাকে 10,000 ভোটার আছে মুসলিম, তো আমার মনে হয় 2 থেকে 300 মুসলিম কোরআন জানে কিনা সন্দেহ। একথা ঠিক না ভুল বলছি? যদি কোরআন শরীফ জানতো, একটা কেউ মেলা বসতে দিত না। এই গ্রামের যারা মুরব্বী আছে এরাই লাঠিলি দৌড়তো। কথা বুঝছেন না? মুরব্বীরা দেখছে যে ওরা যা করে তাই, বাবা তোরা যা করিস তাই, হুজুররা আসবে একটু জজ করবে, জলসা করবে, আমরাও যে একটু বসবো খুনি, তোদের বসতে হবে না, তোদের বসতে হবে না। কবরে গেলে আমার চামড়া, শাল চামড়া ছিলবে না, না ভালো রেখে দেবে? এই আপনি এখানে বসেছেন, আপনার পাশে আপনার ছেলের বসার কথা ছিল, আপনার পাশে আপনার ছোট্ট নাতিপুতির বসার কথা ছিল। আপনি ওয়াজ শুনতে এসেছেন, তারা বুঝুক চাই না বুঝুক, ওদেরকে রহমতের বাগানে বসাতে হবে। তো ওরা জানে যে শুধু বুড়ো হলে তখন বসতে হয়, ওই জন্য দাদুরা সব বসে। আমরা এরকম ইয়ং বয়সে একটু বাদাম খেতে হয়, ফুচকা খেতে হয়, একটু আপনার বেলুন টেলুন নিয়ে একটু ঘুরতে হয় এই বয়সে। কথা কি খারাপ লাগতেছে? তাহলে আমার কাপড়ের কাপড় পরার সাথে সাথে শাল চামড়া ছেলবে না? ছেলবে না। তাহলে আমাদের সেই মতো আজ থেকে অন্তত বোঝার চেষ্টা করতে হবে যে আজকের জলসা থেকে কিছু শিখছি, যে আগামী দিন যেখানেই জলসা হোক, ইসালে সওয়াব হোক, ভালো মাজলিস হোক, সৎ জায়গা হোক, সেখানে আমাদের ঘরের বাচ্চাদেরকে, ছেলেদেরকে অর্ডার করে দেবো, এই ছেলে পিলে পাঞ্জাবি পরে সব চল, যেতে হবে। কথা ঠিক না ভুল বলছি গো? যেতে হবে। হাজেরানে মাজলিস ভুল বোঝাতে আসে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরে নবী, সোনার নবী, দয়ার নবী, তেনার একজন সাহাবীর নাম ছিল, সাহাবিনী, একজন মহিলা সাহাবী, তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফেরদের মধ্যে তারা সচেষ্ট, তাদের ব্যবহার ছিল মেয়েদের ল্যাংটা করা, উলঙ্গ করা, এটা ছিল কাফেরদের স্বভাব। কিন্তু মুসলমানের যখন অর্ডার হয়ে গেল, আল্লাহর নবী বললেন মেয়েরা পর্দানসীন হবে, পর্দা করবে, নিজেদের আবরুটাকে ঢেকে রাখবে, কাউকে বুঝতে দেবে না সে কত লম্বা, কত মোটা, কত সরু, এটা যেন কেউ জানে না। কিন্তু আমরা কি করি? আমার শ্বশুর বাইক দিয়েছে, পিছনে বসিয়ে বলি, এই গ্রামের ছেলে, এই রাকিবুল, এই আব্দুল আজিজ, দেখ দেখ তোর বউ আর আমার বউ, তোর বউ আর আমার বউ, দেখ শাড়ি পরেছে, মাথায় কাপড় নেই, সারা পিঠ খালি, সারা পেট খালি। এ মেয়েটা হিজড়ের সাথে উঠবে কিয়ামতের মাঠে, ও মেয়েটা হিজড়ের সাথে উঠবে। খোঁজ নিয়ে দেখবেন, ও যখন বিয়ে করেছে গাড়িতে গান বাজনা চলছিল,
ও যা মেলামেশা করে বাচ্চা হয়েছে সব বিজম্মা, একটাও হালাল জাদা নয়, হারাম জাদা বাচ্চা তৈরি হয়েছে। খ্যাত হিসাবে ফসল হয়, খ্যাত হিসাবে ফসল হয়। কথা বুঝলেন না? ভালো বংশ হলে, আভিজাত্য পরিবার হলে ভদ্র হবে, নম্র হবে, আখলাক চরিত্র সুন্দর হবে, ভদ্র ঘর হলে। এজন্যই তো আল্লাহ ভদ্র ঘরই আমার দয়ার নবীকে পাঠিয়েছে। অভদ্রতার চরম শিখর হলে সেখানে নবীকে আল্লাহ পাঠাতেন না। কথা কি আপনারা বুঝেছেন? আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে, এটা কঠিন সময় চলছে। ও সোনার চাঁদ মানিক, এমন একটা দিন এসে যাবে যেদিনে কচুর পাতা টলে দেখবেন, বৃষ্টি আসলে কচুর পাতা যখন নড়ে, ওই কচুর পাতার উপরে যদি এক ফোঁটা পানি দেওয়া হয়, ওই পানিটা টলমল 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 করে, কখন না জানি বাতাসে দুলে যায়, পড়ে যায়। ঠিক তেমন একটা সময় আসবে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন এসে যাবে যেদিনে মুসলমানের ইমানটা টলমল টলমল করবে। কখন ইমান যাবে, কখন ইমান আসবে কেউ জানবে না। এমন সময় আসবে, এ হুজুর বলবে এটা ঠিক, ও হুজুর বলবে এটা ঠিক, ও হুজুর বলবে এসো আমার দল ঠিক, ও হুজুর বলবে এসো আমি পীর সাহেব, আমি মোজাদ্দেদ। বুঝছেন না? এই কয়েকদিন আগে বসিরহাটের এক যুবক আমাকে ফোন দিয়েছে, আমাকে ফোন করে বলছে, আপনার কলব জিন্দা আছে? বললাম সে কি কথা, হঠাৎ আমার কলব জিন্দা আছে কিনা তুমি জিজ্ঞেস করতেছ কেন বাবা? তাহলে জানতে চাইছি আপনার কলব জিন্দা আছে কিনা। কেন বাপ? তাহলে আমরা তো কলব জিন্দা, আমার কলব জিন্দা আছে, আমি আপনার সাথে যতটুকু মিশে দেখেছি আপনার কলব জিন্দা নেই। আর তাই বাবা? তাহলে তোমার অন্তরের চোখ খুলে গেছে, তুমি বাপ পীর সাহেব। হ্যাঁ, আর তোমার পীর কে বাবা? তাহলে আমার পীর হলো মোজাদ্দেদ। এই জামানায় দাদা হুজুরের পরে আমরা মোজাদ্দেদ ঘোষণা করেছি, নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? চতুর্দিকে ভণ্ডামি ভরে গেছে, ভণ্ড পীর ভরে গেছে, পীর নামে দাবিদার ভরে গেছে। আদতে হাক্কানি যারা প্রকৃত আলেম, যারা আল্লাহর ওলি হয়, নিজের জাহির করার জন্য ব্যস্ত হয় না, নিজের প্রচার প্রসারে ব্যস্ত হয় না, তারা নিজেদেরকে গোপন রেখেছিলেন। তার অনন্য নক্ষত্র, তার একটা ধ্রুবত প্রমাণ দিয়ে যাচ্ছি, তিনি হলেন আল্লামা শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর ওলি, আপনাদের এলাকায় গোয়ালদাহে শুয়ে আছে সুফি লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাওরায় আবুল হোসেন সুফি রহমাতুল্লাহ আলাইহি। এনারা কোনোদিন নিজেদেরকে বলতেন না যে আমরা পীর সাহেব, আমরা আল্লাহর ওলি, এরকম বলতেন না। আর কেউ বললে বাবা না আমরা গুনাহগার, বাবা ওসব বলো না, এসব বলতে নেই। কি কথা ঠিক না বল? আর এখন কেউ কাউকে পীর বলে দিল, ওলি বলে দিল, আর সে ফুলে ফুলে উঠতেছে। মানে কি? এ ইবলিশ। এ কি সে কথা বলে? ইবলিশ ছাড়া কেউ ফুলবে না। তার দিলে, তার অন্তরে যদি ক্ষুণ্ণ একের টুকরা পরিমাণ যদি অহংকার এসে যায়, সব আমল বরবাদ। রিয়া, ইমাম গাজ্জালি হুজুরের লেখা রিয়া, এই রিয়া নামক কিতাবটা পড়ে দেখবেন যে সেখানে কি লেখা আছে। প্যারা হাজারানে মাজলিস, এখন ভালো মানুষ চেনাও খুব কঠিন। সে যে বসে আছে ভালো মানুষ, আর বুঝবেন কি করে? সরিষা এত সুন্দর চকচকে দেখতে, তার ভিতরে ভূত। যা দিয়ে ভূত ঝাড়াবে তার ভিতরে ভূত। নাউজুবিল্লাহ। হাজারানে মাজলিস, আজকের ভালো মনের মানুষটারও অভাব, ভালো আলেমেরও অভাব। দেখছেন না, যোগ্য আলেম সব সমাজ থেকে চলে যাচ্ছে, সমাজে অন্ধকার ছেয়ে যাচ্ছে। আলেম বাড়ছে, আলেম কম নেই, আলেম কম হচ্ছে না। মাদ্রাসা কি বন্ধ হয়েছে? হয়নি। তাহলে আলেম বার হচ্ছে না বাপ? সোনার চাঁদ মানিকেরাও, এলেম ভরে যাবে, আলেম ভরে যাবে, কিন্তু আমাল তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আমল করতে গেলেই তো ধরা খাবে, ও তো মিথ্যে কথা বলতে পারবে না। আমল করতে গেলেই তো ধরা খাবে, ও হারাম খেতে পারবে না। আমল করতে গেলেই তো ধরা খাবে, ওর দাড়ি চাচতে পারবে না।
আমল করতে গেলেই তো ধরা খাবে, ওর গোপটাকে শরিয়ত সম্মত ছোট করতে হবে। আমল করতে গেলেই তো সে ধরা খাবে যে আমার মাথায় টুপি দিতে হবে, আমাকে পাঞ্জাবি পরতে হবে, আর এটা পরে তো ওই ঘোষ বাড়ি যাওয়া যাবে না, ওই জন্য হুজুরদের কাছেও যাব না, আর ভালোও হব না। কথা বুঝলে না? ভালোটা হতে হবে মন থেকে, দিল থেকে, সিনা থেকে। যার দিল থেকে ভালো হওয়ার মন মানসিকতা তৈরি হয়, সেই মানুষটাকে আল্লাহ পছন্দ করেন। লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান রব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষেরাও, তোমরা যদি ভালো হও আমি আল্লাহ ভালো করে দেব, তোমরা যদি খারাপ হও আমি আল্লাহ খারাপ করব না। তোমরা নিজেরা খারাপই হবে, এটা শয়তানের প্ররোচনায়। আমি খারাপে সাহায্য করব না, আমি ভালোতে সাহায্য করব। তোমরা ভালো হও, আমি আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে যাব। তুমি 1 কদম আসবে, 10 কদম এগিয়ে যাব। তুমি 20 কদম আসবে, আমি আল্লাহ তোমার নিকটে যাব। এ বান্দা আমার, তুমি যত আমার আমার করবে, আল্লাহ আমার, আল্লাহু হাজিরি, আল্লাহ আমার কাছে উপস্থিত আছে। তুমি যত ভাববে আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে লক্ষ্য রেখেছে, আল্লাহু মাই, সব সময় আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু শাহিদি, আল্লাহ আমার জীবনের সাক্ষী, মরণেরও সাক্ষী। সারাটা জীবন যা করেছি এ সাক্ষীও আমার আল্লাহ। যদি এই কথাটা যদি তার দিলে, তার সিনায় থাকে, ও মানুষটি গুনাহ করতে পারবে, পাপ করতে পারবে? ও সোনামানিক, খৌফে এলাহি পয়দা করুন, সিনাতে খৌফে এলাহি তৈরি করুন। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, গোটা দুনিয়া আপনার ভয়ে থরথর করে কাঁপবে। এটা ধ্রুব সত্য কথা। আল্লাহর ভয় ছিল খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হুজুরের ভিতরে আল্লাহর ভয় ছিল। এজন্য সেই জামানার বাদশা পর্যন্ত আল্লাহর ওলির ভয়ে কেঁপেছে। একটু জোরে হবে না? আল্লাহর ভয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে ছিল বলেই সেই জামানার বাদশারা কেঁপেছে। সেই জামানার বাদশারা কেঁপেছে। মুসলিম আকবর বাদশাহ আইনি আকবর তৈরি করেছিল। আপনি ইতিহাসে পড়েছেন না? আইনি আকবর। তিনি বলেছিলেন কোরআনের বিধান বাতিল, হাদিস কোরআন সব বন্ধ, আমার আইন চলবে। নাউজুবিল্লাহ। তিনি চেয়েছিলেন আইনি আকবর হবে, আকবরের আইন চলবে, এখানে আর কারো আইন চলবে না। তার বিরুদ্ধে যখন উঠে দাঁড়ালেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, বাস আকবর বাদশা একদম জড়সড় হয়ে গেল। চলে বলবেন না সুবহানাল্লাহ? এমনকি দেওয়ানে আম করেছিল, দেওয়ানে খাস তৈরি করেছিল। দেওয়ানে খাস মানে যারা আকবর বাদশাকে মেনে নেবে তাদের জন্য দেওয়ানে খাস, ওদের সোনার থালায় ভাত দেওয়া হবে। নাউজুবিল্লাহ। শরিয়াতে সোনার থালাতে ভাত খাওয়া হারাম, আর বাদশা বলছে সোনার থালায় খাবে তারা, এসো আমাকে মেনে নাও। তদানীন্তনকালে আল্লাহর ওলিরা ছিলেন বলেই এই কাঁটাটাকে উপড়ে ফেলতে সুবিধা হয়েছে। যোগ্য আলেম ছিল বলেই এটা তার থেকে দূরে সরানো সম্ভব হয়েছে। আজকে এই লাইট দেখানো, এই রাস্তা দেখানো আলেমের অভাবের কারণে আমাদের ছেলেরাও সব পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমরাও আজকে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলছি। কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা আমি আবু বকর যে সিলসিলাটা রেখে যাচ্ছি, যে জিনজিরটা রেখে যাচ্ছি, এই জিনজির ছেড়ে কোথাও যেও না। এটা হক সিলসিলা, এটা হক জিনজির, এটা আমার রসুল পর্যন্ত পৌঁছেছে। আদতে জিনজির চেন, চেন বোঝেন তো, একটার সাথে আরেকটা জুড়ে থাকে না। ফুরফুরা তো একটা জায়গার নাম, ফুরফুরা হলো একটা জায়গার নাম। আমরা ফুরফুরা শরীফ বলি, সেখানে আল্লাহর ওলিদের কবর বেশি, শহীদানদের কবর বেশি, তাই সেই অঞ্চল, সেই জায়গার মাটিটাকে পবিত্র মনে করি আমরা। কথা বুঝছেন না? এই জন্য আমরা বলি ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। কিন্তু ফুরফুরা কোনো সিলসিলার নাম না, ফুরফুরা কোনো সিলসিলার নাম নয়। সিলসিলা আরবি শব্দ, সিলসিলা মানে জিনজির, চেন।
সিলসিলা হলো মুজাদ্দিদে জামানের সিলসিলা, ফুরফুরার সিলসিলা না, এটা মাথায় নিতে হবে। দাদা হুজুর পীর কেবলা তিনি হলেন মুজাদ্দিদ, যে চেয়ারে তিনি বসেছিলেন চেয়ারটার নাম হলো মুজাদ্দিদ। কথা বুঝলেন না? স্কুলে অনেক চেয়ার থাকে, হেডমাস্টারের চেয়ার, অ্যাসিস্ট্যান্টের চেয়ার, ক্লার্কের চেয়ার থাকে না, ক্লাস টিচারের চেয়ার থাকে না। তো দাদা পীরের জন্য আল্লাহ যে চেয়ারটা দিয়েছিলেন সেই চেয়ারের নাম হলো মুজাদ্দিদ, আর সেই মুজাদ্দিদের যে চেন, সেই চেনটা হলো আমার নবী পর্যন্ত। কিরকম? তেনার বংশ দুইটা ভাবে, এক বেলপড়া হুজুর থেকে নেমে এসেছে হুসাইন বুখারী গাজী রহমতুল্লাহ আলাইহি, কথা বুঝলেন না, আর একটা হলো মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলার উত্তরসূরি। হ্যাঁ, তো তিনারা এদিকে দাদা পীরের সিলসিলা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, এমন করে যেতে যেতে আমার নবী পাকের পাশে যিনি ঘুমিয়ে রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারই উত্তরসূরি, তিনার খানদান। একবার জোরে বলবেন না? তাহলে এই সিলসিলা হক সিলসিলা। আর একটা ওই খানদানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সৈয়দ খানদান মিশেছে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। জোরে বলবেন না? সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর কেবলা, তিনার যে খানদান উত্তরসূরি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা, ইনাদের বংশের সঙ্গে মিশেছে। খাজা মাইনুদ্দিন চিশতি তিনিও আমার হযরতে ফাতেমা পর্যন্ত মিশেছে। তো মা ফাতেমা মিশেছে মানেই তো রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে। চেন ও জিনজিরটা ঠিক আছে। ও শোনা, এই জিনজির ছিঁড়েছে যেখান থেকে, যদি কেউ একবার ছেড়ে গেছে ব্যাস ও স্লিপ করতেই থাকবে, এ দলে যাবে, ও দলে যাবে, এ মানহাজ, ও মানহাজ, কথা হচ্ছেন না, সব দলে যাবে, মন টিকবে না। এখানে কিছুদিন থাকবে, ও দলে কিছুদিন থাকবে, ও দলে কিছুদিন থাকবে, ঘুরে ঘুরে আবার দেখবেন তাকে ফুরফুরা সিলসিলা, অর্থাৎ সিলসিলায় মুজাদ্দিদে জামানের এই সিলসিলায় তাকে আবার আসতে হবে যেখানেই যাক। কেননা তদানীন্তনকালে দেওবন্দের যত আলেম ছিল তেনারাও মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে স্বীকার করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সোনার চাঁদ মানিক আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী, তিনি বলেন এমন একটা সময় এসে যাবে যে সময় তোমরা দেখবে ঈমান রাখা বড় শক্তকর হয়ে যাবে। একই ঘরে নামাজ হবে, একই ঘরে গান বাজনা হবে, কিন্তু যিনি নামাজ পড়বেন ওই গান বাজনা কান্নেওয়ালাকে নিষেধ করার ক্ষমতা হবে না। হতে পারে সে ছেলে, না হয় নাতিপুতি, কেউ না কেউ মোবাইলে কার্টুন অথবা গান বাজনা দেখছে। বাপ ঘরে নামাজ পড়ছে কিন্তু বলার ক্ষমতা হয় না, দাদু নামাজ পড়ছে বলার ক্ষমতা হয় না, বেটা বন্ধ কর। দাদু দেখছে নাতি ও কার্টুন টাটুন দেখতে, দেখুক কি আমি নামাজ পড়ি, আল্লাহু আকবার। যে ঘরে গান বাজনা হয় সেখানে নামাজ হবে, মশলাটা বোঝেন। যেখানে গান বাজনা হবে সেখানে নামাজ হবে, যেখানে গান বাজনা হবে সেটা তো জাহান্নাম। আল্লাহর নবী বললেন ইত্তেখাজুল কয়না, এমন দিন আসবে, মুসলমান তো দূরের কথা, আমার উম্মতের বেশিরভাগ তারা বাদ্যযন্ত্র নিয়ে দেওয়ানা হয়ে যাবে। আজকে এইরকম ফোন কার নাই বলেন? বাদ্যযন্ত্র কার নাই? এতদিন মাসলা দেওয়া হতো টেলিভিশন থাকলে নামাজ হবে না, সে বাড়ি খাওয়া যাবে না, এগো মাসলা হতো না, হতো রে। এখন আর হুজুররা কেউ কিছু বলে না, এই হুজুরির কাছেও তো রয়েছে। কি বুঝলেন? মাসলা হলো এটাকে ভালো কাজে ব্যবহার করো, এটাকে ভালো কাজে ব্যবহার করো, খারাপে গেলেই তবে তোমার জন্য মাসলা ও ফতোয়া আলাদা হবে। তুমি এটার ব্যবহারটা জানো, কোন কাজে ব্যবহার করতে হবে। এখনকার ফতোয়া হলো এটা, তুমি যদি খারাপ কাজে ব্যবহার করো, তোমার বিবি তুমি সারা রাত ধরে বালিশে মাথা রেখে সিনেমা সিরিয়াল দেখতেছো, তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। তুমি কোরআন শরীফ দেখছো, তুমি কোরআনের অর্থগুলো দেখছো, বসে বসে আলিফ বে তে সে এমন করে যে সব পড়াগুলো রয়েছে তুমি পড়তেছো, সেটা তোমার জন্য জায়েজ,
ভালোটা নাও, খারাপটাকে বর্জন করো। সোনার চাঁদ মানিক আমার বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী, তিনি যখন বললেন ও মুসলমানেরা, আজ থেকে কেউ মেলা আড্ডায় যাবে না, বলার সঙ্গে সঙ্গে সেই দিন থেকে ও কাজের মেলার লোক সংখ্যা কমে গেল। ও কাজের মেলার লোক সংখ্যা কমে গিয়েছে। কাফেরদের রাগ হচ্ছে, না 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 না, এই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করা লাগবে। একটা একটা করে এমন শিক্ষা দিচ্ছে যে শিক্ষাটা আলোর পথ দেখায়। অদূর ভবিষ্যতে আমাদের কেউ কেউ নেতা হিসাবে মানবে না। কারা বলছে? আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবা, তারা সব আলোচনা করছে। এই ভালো কথা বলা বন্ধ করতে হবে। আল্লাহর নবীর চাচা আবু তালিবকে বললেন, ওরে ভাই আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে নির্দেশ দাও, নিষেধ করে দিও, কোরআনের বাণী যেন না প্রচার করে, নবী দাবি যেন না করে, কোরআন শরীফ যেন না পাঠ করে। মুসলমান হু হু করে তার দিকে চলে যায়, মানুষ সব তার দলে ভিড়ে যায়। আল্লাহর নবীর চাচা বলেছিলেন, শোনো শোনো শোনো, আমার ভাতিজা যে পথে চলছে তাকে সে পথে যেতে দাও, তোমরা বরং বাধা দিও না। আর একটু জোরে হবে না? ও সোনার চাঁদ, তার কারণ হলো চাচা আবু তালেব তিনি জানতেন দয়ার নবী তিনি হলেন বাশাক নবী। আল্লাহর নবী যখন তিনি শৈশব কাল থেকে যখন একটু বড় হয়েছেন, যুবক হয়েছেন, 25 বছর বয়স, আল্লাহর নবীকে বললেন, ভাতিজাও চলো চলো, মা তো দুনিয়া থেকে বিদায়, আব্বাও বিদায়, আমার আব্বা মা তেনারাও চলে গেলেন, তোমাকে আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে ভাই পড়ে, তোমাকে একটু ব্যবসা বাণিজ্য শেখা লাগবে বাবা, চলো আমার সঙ্গে শাম দেশে যাই। আল্লাহর নবীর চাচা আবু তালেবের সঙ্গে শাম দেশে রওনা হলেন। আল্লাহর নবী বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী তেনাকে বলছেন, ভাইপো তুমি পিছনে বসো। সেই দিন থেকে চাচা বুঝেছে ভাইপোর সম্মান বেশি না চাচার সম্মান বেশি। চাচা জানতো না যে ভাইপোর সম্মানটা কতটা। উটের পিঠে বসতেই উট ওঠে না, উট ওঠে না। নবী সামনে বসবে, তুমি চাচা পেছনে বসো, আমি উট উঠবো। আর নবী নবী, রাসূল রাসূল, তার সম্মান তার সম্মানের জায়গায়। সোনার চাঁদ মানিকেরা, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী, তিনি যখন নেমে এলেন, আল্লাহর নবীর চাচা যান হাতে থাকা চাবুক নিয়ে উটটাকে এত মারে, উট তবু উঠে নাও, চোখের কোন জোরে টপ টপ করে পানি ঝরে। উট যেন বলতে চায়, হাজা সাইয়্যিদুল মুরসালিন, এই যে আমার দয়ার নবী রয়েছে, নবী থাকতে যদি আমি মার খাই আমি তাতেও রাজি আছি, তবে নবী যদি সামনে বসে উঠবো তবু উঠবো না। ও সোনার চাঁদ মানিক আমার, নবীর চাচা যান অবশেষে ভাতিজার কথা শুনতেছে। আল্লাহর নবী মুচকে হেসে বললেন, চাচা যান উটকে মেরে লাভ হবে না, তোমার উট, তোমার শিক্ষিত উট, তুমি এত বলছো ওঠে না, আমি ভাইপো আমার কাছে তোমার লাগামটা তুলে দাও। ও আমার চাচা তুমি পিছনে বসো, আমি সামনে বসি, দেখো উট ওঠে কিনা। বলো ভাইপো দেখো, শেষে রেগে যেয়ে বলছে দেখো। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি যখন উটের সামনে বসলেন আর পিছনে সাওদার উপরে যখন চাচা বসলেন, উট যেন মনে হয় তার চোখের পানি মুছে নিয়েছে, উঠে উঠে একা একা বেড়াতে শুরু করেছে। তার সব কষ্ট যেন এক মুহূর্তে, এক নিমেষে, রাসূল খুশি তো আল্লাহ খুশি, যেন উটের গায়ের শক্তি আরো বেড়ে গেছে। ও হাজিরানে মাজলিস, বিশ্ব নবী হাবিবুল্লাহ চলতেছেন, এমন করে রওনা সামদেশের দিকে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী যেতে পথে ওই যাওয়ার রাস্তাতে এক পাদরীর সঙ্গে দেখা হয়ে গেল। ও সোনার চাঁদ মানিক আমার, ওই পাদরীটা তিনি ওই সময় দাঁড়িয়ে বললেন, আবু তালেব আমি তোমাকে চিনি, কিন্তু তোমার এই কোলে থাকা ছেলেটাকে, জন যুবক সুন্দর দেখতে সুশ্রী, এই ছেলেটাকে পরিচয় দাও।
ওই সময় চাচা বলেছিলেন ছেলেটার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার আরেকটা নাম আছে আহমদ। এমন করে নবীর পরিচয় দিয়ে দিলেন। পরিশেষ ইহুদি বলতেছেন আমি আজ কিতাবে পড়েছি, ওই কিতাবে আছে আব্বার নাম হবে আলিফ, মায়ের নামেও আলিফ, ছেলের নামও আলিফ। আমি আজকে তা মনে হয় ধ্রুব সত্য, হয়তো হতে পারে আলিফ থেকে আব্দুল্লাহ, আলিফ থেকে আমেনা, আলিফ থেকে আহমদ। ও আবু তালেব, এই ছেলেটাকে আর শাম দেশে নিয়ে যাবে না। আজকে শাম দেশে যত ইহুদি আছে সবাই মিটিং করেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যেখানে পাবে, আহম্মদকে যেখানে পাবে জীবনের মতো শেষ করে দেয়া হবে। ও সোনার চাঁদ মানিক, বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে আর যেতে দেয়া হলো না। চাচা যান ভীত সন্ত্রস্ত হয়ে যায়, চাচা যান অবাক হয়ে যায়, কেন হায়রে হয়, কি ব্যাপার, কেন কি হয়েছে বলুন। তার কারণ হলো আর আমার তো যাওয়া হবে না। চাচা যান ঝরঝর করে কাঁদেন আর বলেন ভাই পড়ে এত টাকার মাল নিয়ে এলাম খাদিজার নিকট থেকে, আমাদের সাইয়েদা, আমাদের লিডার, আমাদের নেতা তিনি। চাচা আবু তালেব বলতেছেন সে হলো সব থেকে ধনী মহিলা একজন, আর সেই ধনী মানুষের কাছ থেকে আমরা কাপড় খরিদ করি, কিনেলি কম দামে কিনে আমরা বাজারে এই কাপড়টা বিক্রি করে আবার আম্মাজান খাদিজাতুল কুবরার নিকটে দিয়ে দিতে হবে, তিনি আমাদের যাহায় একটা সংসার চলার মতো কিছু দেবেন। ও সোনার চাঁদ মানিক, এমন তো অবস্থায় রাসূলুল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভীত সন্ত্রস্ত হইও না, ও আমার চাচা, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। এই কথা হাড়ে হাড়ে এবার চাচা বুঝতেছে ভাইপো কি নিয়ামত, ভাইপো আমার কোলে থেকে এতদিন বুঝলাম না, ভাইপো কি নিয়ামত এখন আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী যেখানে রহমত আছে সেখানে, রাসূলুল্লাহ যেখানে বরকত আছে সেখানে, আল্লাহর নবী যেখানে আল্লাহর দয়া মিলবে সেখানে, আল্লাহর সাহায্য আছে সেখানে। ও সোনার চাঁদ মানিক, বিশ্ব নবী হাবিবুল্লাহর পিছে পিছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে পাঠিয়ে দেয়, যাও চলে যাও, এই ছেলেটা নতুন ছেলে এসেছে, ওকে একটু ফলো রাখো, লক্ষ্য রাখো। সেই দাসী বর্ণনা করছে, ও আম্মাজান খাদিজা, আমি তার পিছে পিছে যেতে দেখি আকাশের ধূপ, আকাশের গরম, সূর্যের তাপ, সূর্যের লাইট, সূর্যের জ্যোতি সরাসরি তার চাচার মাথাতে লাগতেছিল, ঘাম বার হয়, বড় কষ্ট হয়। আল্লাহর নবী ওই ছেলেটা মুচকে হেসে চাচার দিকে ইশারা করে বললেন, চাচা বড্ড গরম লাগছে, এখনই ঠান্ডা মিলে যাবে। ও সোনার চাঁদ মানিক ওই সময় বর্ণনা করেন, আমি সচকে দেখলাম আকাশের ভিতরে মেঘ জমে গেল, আর নবী যেদিকে যায় মেঘ সেই পথেই যায়। চাচা বুঝতেছে কখন, এতদিন চাচা ভাইপোকে চিনতে পারলো না। হাজেরানে মাজলিস রাসূলুল্লাহর চাচা যান বলছেন, ভাইপো যাওয়া তো হবে না, যাওয়া তো হবে না হাটে, আজকে লস হবে এটা তো বুঝতেছি, কিন্তু এত দূর যে এসে গেলাম, ভাইপো ওই যে দূরে একটা মরা গাছ রয়েছে ওইখানটা যে একটু বসি, একটু জিরিয়ে নি, চলো যাই। ভাইপো বললেন ঠিক আছে চাচা যান, চলেন, আল্লাহ ছায়া মিলিয়ে দেবে। জোরে বলবেন না, মরা গাছের নিচে ছায়া হয়, কথা বলি, মরা গাছের নিচে ছায়া হয়, হবে হবে। ওই মরা গাছ একটা জিন্দা করেন দেখি, ক্ষমতা কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। সোনার চাঁদ মানিক আমার দয়ার নবী ওই মোড়া গাছটার নিচে যাওয়াতে চাচা যান গাছের ছায়ার দিকে হেলান দিয়ে নিজে নিজে ঘুমিয়ে পড়লেন। ওটাকে বেঁধে দিয়ে আল্লাহর নবী গাছের গোড়াতে একটু বসলেন, আল্লাহ আল্লাহ বলে একটু জিকির করলেন। আমার আল্লাহর দয়ায় ওই মোড়া গাছ জিন্দা হয়ে যে ওই গাছের ডালপালা থেকে পাতা গজায়। ইহুদি
ওদিকে ইহুদি কিতাব পড়তেছিল। কিতাব পড়ার সময় তিনি লক্ষ্য করেন, তিনি পড়তে পড়তে দেখেন আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন তিনি একদিন এই মরা গাছের গোড়ায় বসবেন, আর ওই মরা গাছটা জিন্দা হয়ে যাবে। সেই হবে আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন হাবিবে কিবরিয়া শাহেনশাহে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটা পড়ার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা এই পথে গেছে কিনা একটু দুপা এক পা করে হাঁটতে হাঁটতে কিছু পথ যেয়ে দেখে মরা গাছটা জিন্দা হয়ে গেছে। এখানে বিশ্বাস হয়ে গেল। ইহুদি নেতা বলতেছেন, হাই রে হয়, আমার বয়সটা এখন প্রায় শেষের দিক চলছে, যদি কিনা এখনই নবী হিসাবে তিনি যদি দাবি করতেন, আমি ইহুদি নেতা, আমি এখনই মুসলমান হয়ে যেতাম। বলবেন না, ইহুদি নবী চিনেছে, মুসলমান চিনলাম না। ইহুদি নবী চিনেছে, মুসলমান চিনতে পারিনি, যার জন্য কোরআন আজও শিখলাম না। যার জন্য কোরআন আজও কাপড়ের ব্যবসা, কাপড় বোনা, তাঁত বোনা, কত ঝামেলা, হ্যাঁ, ব্যাগের কাজ, কত ঝামেলার কাজ, দর্জির কাজ, কি টেনশন, ওখানে কোরআন শিখি কখন? আর্জেন্ট হয়ে গেছে, রাত জেগে জেগে মাল নামাতে হচ্ছে, কোরআন শিখি কখন? বেটা, এই সময়ের দোহাই দিয়ে তো তুমি আখেরাতে বাঁচতে পারবে না। তুমি এসেছিলে দুনিয়ায় মরার জন্য না, বাঁচার জন্যে। যে দিলে আল্লাহর জিকির রয়েছে ওই দিল কখন ওই মরতে পারে না, ও দিল জিন্দা। জোরে বলবেন না। আল্লাহ আমাদের রহমত করুন, বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ। এই ছেলেরা সব লোকগুলো সব ডেকে ডেকে পাঠিয়ে দাও, তোর ভলেন্টিয়ার সেজে ঘুরে বেড়াচ্ছ, ধরা খেতে হবে রে বাপ, না তো ব্যাস খুলে ফেলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সোনার চাঁদমানিক আমার বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবীর চাচা যান ঘুমিয়ে পড়েছেন, আর ভাতিজা উটের পিঠে থাকা সামানগুলো সব নামিয়ে দিলেন। ওই সামদেশ তো বহুদূর, এখানেই আমার একটা বাজার বসাতে হবে। নবী খুশি তো কে খুশি বলেন? জোরে বলেন। আল্লাহ খুশি। আল্লাহর নবী, সোনার নবী ওই কম দামি কাপড়গুলো সব নামালেন। ময়দানে আর কোনো হাট নাই, বাজার নাই, গাছের ছায়া তলে আল্লাহর নবী সাজিয়ে দিলেন। সুন্দর করে সাজিয়ে আল্লাহর নবী বসে আছেন, চাচা ঘুমায়, উট গাছের পাতাগুলো খেতে থাকে, আনন্দ করে, তারও ক্ষুধা নিবারণ হয়, চাচার ওদিক ঘুমের ক্লান্ত দূর হয়, আর এদিকে ভাতিজা বসে বসে আল্লাহর সাহায্যের অপেক্ষায়। হঠাৎ যেতে পথে ওই পথের কিনারা দে যারা প্রতিনিয়ত যান সামদেশের বাজারে, তারা বলেন এই গাছটা তো মরা ছিল, এই গাছটা তো মরা গাছ ছিল, জিন্দা হয়ে গেল। দেখো না, একটা নওজোয়ান যুবক ছেলে বসা আছে, সুন্দর কাপড়গুলো সাজিয়ে, নবীর হাতের বরকত, কম দামি কাপড় যেন দামি হয়ে গেল। ও সোনার চাঁদমানিক আমার, বাজারে হয়তো 10 টাকা বিক্রি হতো, কিন্তু আমার আল্লাহর রহমতে, নবীর সোমাতে, নবীর হাতের বরকতে ওই কাপড়ের দাম শতাধিক বেড়ে গিয়েছে। কাপড় খরিদ্দার করা মানুষগুলো এসে বললেন, ও ছেলে, তুমি হাটে না যে এখানে বসেছো কেন? এত দামি কাপড় এখানে কিভাবে বিক্রি হবে? ঠিক আছে, বেশ, আমাদের আর হাটে যাওয়া লাগবে না। এই কাপড়গুলো কত নেবে বলো? বললেন, আপনারা দাম দর করুন, আমি জানি না, আমি ভালো জানি না, কাপড়ের দাম কত জানি না, আপনারা নিজেরা বিবেচনা করে দাম বলুন। তারা বললেন, তোমার এই কাপড়ের দাম 100
100 টাকার বেশি দেব, তুমি কি রাজি? বললেন যেটা ভালো হয় সেটাই আপনারা করুন। ওরা কাপড় গুনে 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 সমস্ত পুটুলি তুলে নিয়ে একটা পুটুলির ভিতরে 1 পুটলি টাকা রেখে দিয়ে তারা বিদায়। আর নবীর চাচার ঘুমটা ভেঙে গিয়েছে, উঠে দেখলেন কাপড়ের পুটুলি নাই, টাকার পুটুলি আছে। গুনে দেখে, আরে ভাইপো এতগুলো কাপড় হয়তো 100 টাকা বিক্রি হতো, কিন্তু এতগুলো কাপড় এক একটা 100-র বেশি বিক্রি হয়েছে, কি করে তুমি বেচলে ভাইপো? ভাইপো বললেন এটা আমার সবই আল্লাহর দয়া। চাচা সেদিন চিনেছে ভাইপো, চাচা সেদিন চিনেছে ভাইপো। এখন যদি সেই চাচার কেউ এসে বলে, সে আবু জেহেল হোক আর আবু লাহাব হোক, ওতবা হোক আর সাহেবা হোক, যদি বলে ভাইপোকে আঁটো, ভাইপোকে টাইট করো, কোরআন প্রচার করা যাবে না, চাচা শুনবে? জোরে বলেন, চাচা শুনবে? উল্টো নবীর চাচা আদরের সঙ্গে সে ভাইপোর মাথাতে হাত বোলায়, দয়ার নবীর মাথা মোবারকে হাত বোলায় আর বলে, ভাইপো রে আয় আয় আমার বুকে আয়। বুকে নিয়ে বললেন, ও ভাতিজা ভয় নেই, তুমি তোমার কাজ চালিয়ে যাও, যদি কেউ তোমার গায়ের নখের আঁচড় দেয় আমি চাচা বেঁচে আছি। আর একটু জোরে বলবেন না? সাহস না দিলে এগোতে পারে? ভালো কাজে আদেশ দিন, ছেলেদেরকে ভালো পথে আদেশ দিন। ভালো কাজ করছো বাপ, খুব ভালো কাজ এটা, গ্রামের সেবা করা। ও পাড়ায় গরিব মানুষ অসহায়, তার জন্য তুমি সারা বাড়ি ঘুরেছো, কালেকশন করেছো, এটা খুব ভালো কাজ বাপ, এই কাজগুলোই তো দরকার ইসলামে। কিন্তু আমি বড় লোক, ও গরিব মানুষ, ও ডাক্তার করতে পারে না, ও যা করে করুক গে, আমার বাঁচলে আমার মা বাপের নাম। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? রাস্তা পার হতে পারে না, ছেলেটা ভিডিও করতেছে, এটা বুড়ো লোক আসতে পারেনি, ও বসে বসে ভিডিও করছে, এটা ইসলাম? ইসলাম কি শিখিয়েছে? মুরব্বীর কাছে যাবে, আদবের সাথে তার হাতটা ধরবে, সম্মানের সাথে রাস্তাটা সাবধানের সাথে পার করে দেবে, এটা ইসলাম। এটি কি শিক্ষা? মাশাআল্লাহ বেড়েছে, মিশনে শিক্ষা হচ্ছে, হ্যাঁ স্কুলে শিক্ষা হচ্ছে, ডাক্তারি পড়ছে, সায়েন্স পড়ছে, কত শিক্ষা হচ্ছে, একটা মানুষ তৈরি হয় না। মানুষের বাচ্চা পয়দা করা শিক্ষকও নেই, এখন শিক্ষকের সংখ্যাও কমে গেছে। শিক্ষক আছে, অনেক শিক্ষাবিদ আছে, এডুকেটেড পারসন রয়েছে, অনেক বড় বড় শিক্ষাবিদ আছে, কিন্তু শিক্ষা ঠিক জায়গায় দেওয়া যাচ্ছে না। মানুষের বাচ্চা তৈরি করা যাচ্ছে, স্কুলে ঢুকলে মাস্টাররা মাথা হ্যাট করতে থাকে ছেলেদের দেখে, স্কুলের বাইরে মাস্টার মাথা উঁচু করে বেড়ায়, আমি মাস্টার। কোন স্কুল? ভেবিয়া। কোন স্কুল? হ্যাঁ সে কাটিয়াহাট। কোন স্কুল? অমুক স্কুলের ছাড় আমি। আর স্যার স্কুলে ঢুকলে, তোর বাবা যা করিস কর, তোর বাবা যা করিস করি। কি মানুষ হলো? কথা বলে না তো। মানুষ যে শিক্ষক তার নীতি শিক্ষাটা ছাত্রের মধ্যে দিতে পারে না, সে শিক্ষক শিক্ষকই না, সে মাস্টার মাস্টারই না। যে মাস্টার তার নীতি পাঠটাকে যদি, সেই নীতি কথাটা যদি তার ছাত্রের অন্তর যদি গেঁথে না দিতে পারে, সে শিক্ষকই না, একটা বেকার মানুষ। ওর দ্বারা দুনিয়া অন্ধকার হবে, আলো হবে না। একথা ঠিক না ভুল বলছে? আগেকার শিক্ষক ছিল, আমাদেরও শিক্ষক ছিল, ছিল না? আমাদের শিক্ষক এখনো যারা বেঁচে আছেন, রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মাথা হেঁট হয়ে যায়। শিক্ষক গুরুজন সামনে যদি গাড়ি নিয়ে যায়, আমাদের ভয় হয় যে আমরা সামনে যাব কি করে, পাশ দিয়ে সাইড লোব না, দরকার নেই, যাক যাক শিক্ষক আগে যাক, আমি পিছনে নাই, আমার দেরি হোক। খুব তাড়া হলে কাছাকাছি যে, স্যার ভালো আছেন, স্যার আপনি সম্মান নেবেন, একটু আদবের সাথে বলতেছি, স্যার আমি একটু আগে যাব, একটু তাড়া রয়েছে। আজও এরকম ছাত্র আছে নাই? আর এখনকার শিক্ষক চলে যাচ্ছে, আর আর ছাত্র ইট খুঁজতেছে। কথা বলে না? তাহলে যেমন শিক্ষক তেমন ছাত্র হচ্ছে না।
শিক্ষক ক্লাসে যে ভয় করতেছে যদি এর বকি ও বাইরে যে আমার বাইকের হাওয়া খুলে দেবে, আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবে, আমার ফ্ল্যাগ খুলে দেবে, আমার আয়না ভেঙে দেবে। কি দরকার? পরের ছেলে যত নষ্ট হোক, হ্যাঁ পরের ছেলে পরম আনন্দ, যত নষ্ট তত আনন্দ। এ কি মাস্টারের জাত? সব শিক্ষককে আমি বলছি না, কিছু মানবিক শিক্ষক রয়েছে, আরো এমন শিক্ষক আছে যার কাছে সে ছাত্র জব্দ। সে ছাত্র সেই শিক্ষকের সামনে সে যখন বড় হয়েছে, তার জ্ঞান হয়েছে, সে বুঝেছে এই ছিল আসল শিক্ষক, এই ছিল আসল শিক্ষক। যার মধ্যে দ্বীন ও দুনিয়া দুটো শিক্ষাই রয়েছে, যার মধ্যে আপনার এলমে জাহিরি এলমে বাতিনি দুটো শিক্ষাই রয়েছে, একটা আভ্যন্তরীণ একটা বাহ্যিক, দুটো শিক্ষাই যার মধ্যে রয়েছে, সেই হলো প্রকৃত শিক্ষক, সেই হলো প্রকৃত শিক্ষক। বাহ্যিক শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নেই, সেটাকে ব্যবহারিক, সেই শিক্ষাটাকে ব্যবহার করতে হবে, সেই শিক্ষাটাকে কাজে লাগাতে হবে। ও সোনার চাঁদ মানিক, যে কথা বলতে বলতে এত দূর এলাম, কোরআন শরীফ যদি এই গ্রামে যতজন আছেন, যত মানুষ রয়েছেন, আমি গ্রামের নাম নিচ্ছি না, সকল ব্যক্তিদের মধ্যে যদি 1000 মানুষ মুসলমান হয়, 300 মানুষ, 300 মতো মানুষ কোরআন জানে কিনা সন্দেহ, তাহলে আজকে দিনে আল্লাহর নবী বলেছিলেন এমন একটা দিন এসে যাবে ও আমার সাহাবীরা, সেদিন কোরআন শরীফ তাকে রাখা থাকবে, কোরআন পড়া মানুষ হবে না। হচ্ছে না? হয়নি? এরে মুছে যাবে, কোরআন শুধু থাকবে তাকে। ও মুসলমানের ছেলেরা, যে তাকে রয়েছে, একদিনও মনে হয় না একটু কোরআন শরীফের উপরে ঝুল পড়েছে, একটু ধুলো পড়েছে, একটু ঝেড়ে দিই, এ কথাও তার মনে হয় না। অথচ এই যে কোরআনের দাম বেশি না মোবাইলের দাম বেশি বুঝলো না, এই মোবাইলের দাম দুনিয়ার দামে দামি মনে করে অটোমেটিক বুকে ঘষতেছে, একবারও ওই সিনায় কোরআন ঘষলো না। ওই ছেলে বলুন, ওর বুকে মেশিন বসাতে হবে না, কার বুকে বসাতে হবে? কথা বলে না, খারাপ লাগতেছে, এই কষ্ট লাগতেছে, ওয়াজ এখানে বন্ধ করে দিই, তাকবীর দেন, নারী তাকবীর, এই জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদি জামান দাদা পীরের রেখে যাওয়া হক সিলসিলা, নারী তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে, মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে। কত হাজি গাজি যায় সেখানে, কত হাজি গাজি যায় সেখানে, আমার যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে, মদিনার ওই পাক মাটিতে মায়ার নবী শুয়ে আছে। কত হাজি গাজি দেয় গো সালাম,
কত হাজি গাজি দেয় গো সালাম, আমার দেয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা। নূরেতে গুলজার মদিনা, মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো, মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো, মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী যে মাটিতে ঘুমায় রয়েছেন, ওই মাটির সুগন্ধ কোনো আতরের সাথে মিলবে বাপ? কোনো আতর মিলবে? ফাওয়াকিয়া বলেন, আনারস বলেন, আপনার ওই কি আতর আছে, আর এই নাম বলো না, যশ, হ্যাঁ, এরকম কত আতর আছে না, দরবার, ফেরদাউস, আছে না, মেশকে আম্বার, যত আতর পৃথিবীতে আছে সব আতর যদি এক পাশে রাখেন, ওই মদিনার মাটির খুশবুটা যদি এক পাশে রাখেন, এই খুশবুটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই খুশবুটার দাম অনেক বেশি। অনেক হাজি সাহেব ওখানে যাওয়ার পরে আমার নবীকে যেই না সালাম দিয়েছেন, একটা খুশবু পেয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই খুশবুটা বাজারে যে খুঁজতেছেন, আতর আছে, তুই দেখি দেখি, না এটা না, না এটা না, গোটা খুশবুর সাথে ওই খুশবুটা আর মেলে না। একবার জোরে বলে, মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো, মদিনার ওই হাওয়া যত সুগন্ধে আম্বারের মতো। কত হাজি গাজি যায় সেখানে, আমার যাওয়া হলো না। কত হাজি গাজি পায় সে খুশবু, আমার নেয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা। নূরেতে গুলজার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে ওয়ালা আলি। আরো বেরোই পাক মাটিতে আবে জামজাম কুয়া আছে। সুবহানাল্লাহ। আপনার এখানে এরকম হাত দশেক খুঁড়েন, বেশি খুঁড়তে হবে না, খুঁড়ে ওখানটা দেখলেন পানি টানি দাঁড়ায় কি, ওঠে কিনা, কি গো, প্রতিদিন পানি দিতে হবে, অটোমেটিক মোটর সেচে আরো দিতে হবে, না পানি শুকিয়ে যাবে। কথা ঠিক না? আর সামান্য ছোট্ট একটা, এক বুকো না, এক বুকো না, এইরকম একটা গর্ত, সেই গর্তের পানি আজও থামে না, অটোমেটিক। আরো বেরোই পাক মাটিতে আবে জামজাম কুয়া আছে, আরো বেরোই পাক মাটিতে আবে জামজাম কুয়া আছে। কত হাজি গাজি খায় সে পানি, কত হাজি গাজি নেয় সে পানি, খায় সে পানি, নেয় সে পানি। আহা কত পশু পাখি খায় সে পানি, তবুও পানি ফুরায় না। জোরে হবে না, চিল্লে হবে না, তবুও পানি ফুরায় না। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা। নূরেতে গুলজার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও সোনামারি, আল্লাহ নবী, বিশ্ব নবীকে 1 তারিখে আমার আল্লাহ তিনি বললেন, ও আমার দোস্ত, ও আমার বন্ধু রে, আপনার উম্মাদদের বলেন, তারা কি আমি আল্লাহ আমার সাথে কথা বলতে চায়? কার কার আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা আছে? দেখি। মোবাইল লাগবে না, কোনো টাওয়ার লাগবে না, এমনিতেই আল্লাহর সঙ্গে কথা হবে। কার কার ইচ্ছা আছে হাত ওঠান। আল্লাহ দেখছে তো, আর যারা নামিয়ে রেখেছে ওরা বলছে আল্লাহর সাথে কথা হয় কি করে? হবে হবে হবে। ও সোনা মানিক, আল্লাহর সঙ্গে কথা বলার রাস্তা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ও আমার দোস্ত, আপনার উম্মতকে কথা বলতে চায়,
আল্লাহর নবী মুচকে হেসে হেসে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যদি এই খোঁজ খবরে দেয়া হয় তারা নেবে বটে, তারা নেবে, অবশ্যই নেবে, দেওয়ানা হয়ে আছে। আপনি দেন, রাস্তাটা বলেন, আপনার সঙ্গে আমার কথা হয়, আমার উম্মতের সাথে যদি হয় তারা তো খুশি হয়ে যাবে, তারা তো আনন্দ পাবে। প্যারা হাজেরানে মজলিস, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরাও, আমার আল্লাহ আমার সঙ্গে বলেছেন ফাকরাউল কোরআন, তাদেরকে বলবেন কোরআন শরীফ তেলাওয়াত করতে। যদি আমার বান্দা আমার সঙ্গে কথা বলতে চায় তারা যেন কোরআন শরীফ পাঠ করে, যদি কোরআন পড়ে তবে আল্লাহর সাথে কথা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী 1 তারিখে বলতেছেন, ও আমার সাহাবীরা, কবর মানুষকে ডাক দিয়ে বলে, আমি কবর, আমি বড় অন্ধকার জায়গা, এই জায়গায় আসার আগে লাইটটা সঙ্গে করে এনো, খবরদার তুমি তোমার আলোটা সাথে করে আনবে, যদি লাইট না আনো এই অন্ধকারে তুমি একা বাঁচতে পারবে না, তোমার বড় কষ্ট হবে, সাপ বিছে ঘুরে বেড়াবে, তুমি দেখতেও পাবে না, তোমাকে হয়তো ওই অন্ধকারে কামড়াতে পারে, আর যদি আলো সাথে নিয়ে আসো তুমি আলোয় দেখেও অন্তত সাবধান হবে। আলোটা নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আলো, ওই লাইটটা কিভাবে নেব? আল্লাহর নবী বিশ্ব নবী মুচকে হেসে হেসে বলেছিলেন, তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমরা যদি কোরআন শরীফটা শিখে নাও, তোমরা যদি কোরআন শরীফটা পাঠ করো, তবে জানবে আমার আল্লাহ কবরের মধ্যে লাইট দিয়ে দেবে। কোরআন নাই, আলো নাই, কোন সুইচ কাজ হবে না। দুনিয়ার 11,000 কেন 1 লাখ ভোল্ট, ওই ভোল্টের তার যদি সেখানে ফিউজ করে যদি জুড়ে দেওয়া হয়, ওই ভোল্ট ওখানে উল্টো যে ট্রান্সমিটার বাস্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? সেখানে কত ভোল্টের লাইট আছে, সে লাইটের কোন ইঞ্জিন আছে? আল্লাহর সৃষ্টি নিয়ে যদি ভাবেন আপনি পাগল হয়ে যাবেন। ভাবেন না, আর ভাবার দরকার নেই। এখন দরকার দুটো টাকা। কি দরকার বলে? টাকা। আমাদের সে হারাম হোক আর হালাল হোক দেখার দরকার নেই, দুটো খাওয়া হলে হবে, দুটো ব্যাস, এক মুঠো খাওয়া হলে হবে। ইসালে সব হচ্ছে, দেখবেন ওসব ঢন ঢন করে ঘুরে বেড়াচ্ছে হিজড়ের মতন। কথা হচ্ছেন না? সব ঘুরে বেড়াচ্ছে, যেই এখানে একটু সালাম পড়ানো হবে, দেখবেন কেমন সালাম হবে, দোয়া খায়ের হবে, মাঠে আর জায়গা দেওয়া যাবে। একথা ঠিক না ভুল বলছি? ময়দানে জায়গা দেওয়া যাবে। আপনার টোকেন সিস্টেম করুন, যে জলসা শুনবি টোকেন পাবি, আর এখানে এসে বসে যে উঠে যাবে টোকেন জমা দিয়ে যেতে হবে। টোকেন হাতে করে লিখলে হবে না, যতক্ষণ আছো টোকেন আছে, নেই টোকেন নেই, টোকেন জমা দিয়ে গেটে জমা দিয়ে চলে যা ভাই, আবার আসবি আবার টোকেন নিবি। কথা বুঝতে পারছেন না? দেখবে ও খেতে, ও খাওয়া তো দূরের কথা, ও ভিড়ে ধারে বাড়ে আসবে না। তো অঢেল রান্না হবে, অঢেল খরচ হবে। হ্যাঁ, আবার আমাদের টোকেন লাগে না। যদি সে ইসলামী সৈনিক হয়, যদি সে প্রকৃত মুসলিম হয়, যদি সে নিজেকে ইমানদার বলে মনে করে, এখানে টোকেনের দরকার না। আল্লাহ সাক্ষী আছে না? আল্লাহ সাক্ষী আছে। আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে। আল্লাহ আমাদেরকে আমাদের সিনায় তার ভয় রাখার তৌফিক দিক। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনার কষ্ট পাচ্ছেন, আপনার দুঃখ হচ্ছে না তো? সোনার চাঁদ মানিক আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবীর কথা বলতেছিলাম।
আল্লাহর রসুল আল্লাহর হাবিব তিনি যখন কিনা এমন করে ফেরত আসলেন, সাহাবাই কেরামদেরকে বোঝাচ্ছেন, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, আল্লাহ আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছে যারা আল্লাহর সঙ্গে কথা বলবে, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তারা যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। আজকে জলসা দিলেন, আপনাদের জলসা সার্থক হবে। কাল থেকে যদি এই গ্রামের মানুষ প্রাইমারি স্কুলে যাওয়ার মতো যদি মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যে যদি কোরআন শিখতে পারে, কাল থেকে জানবেন এই জলসাটা আজ থেকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। আর যদি কিনা শুধু শুধু শোনা হয়, হুজুর বলে গেছে টাকালে চলে যাবে, হুজুর যা বলে বলুক আমরা শুনবো না, জানবো না, মানবো না, এটা যদি হয় জানবেন এ জলসা আল্লাহর কাছে কবুল হবে না। বুঝলেন না? আমি হাজার কেঁদেও যদি দোয়া করি জলসা কবুল হবে না। আল্লাহ তিনজনার মনকে দেখবে, তিনের একটা গুরুত্ব আছে। যারা জলসা দিচ্ছে ওদের মন দেখবে, যারা ওয়াজ করতে আসছে তাদের মন দেখবে, আর যারা শুনছে এদেরও মনটাও আল্লাহ দেখবে। তিনটে মন যদি এক হয় তাহলে জলসা কবুল। সুবহানাল্লাহ বলেন। যারা জলসা দিচ্ছে ওরা যদি মনে করে আলিমুর হুজুর তো ফেমাস বক্তা, আজকে তো ওয়াইজিং যারা আলিম যারা তাদেরকে সব বক্তা বানিয়ে দিয়েছে, মানে বকে বলে তাই বক্তা। বক্তা কারা? যারা রাজনীতি করে ওরা বক্তা, কথা বলে না। যারা রাজনীতি করে ওরা বক্তা, যারা ওয়াজ করে, যারা নসিহত করে এরা ওয়াইজিন, এরা বক্তা না। এরা ওয়াইজিন, দিন শরিয়াত নিয়ে এরা কথা বলে। আজকে যাকে তাকে আমরা বক্তা বানিয়ে দিচ্ছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়। কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেহফা দুনিয়ার লোভে কেন ভুলো মন, দিবানিশি জপ তুমি খোদাকে শরণ। পানি পানি করে তুমি করে খাবে খাবে, অরেসানি তালা চাবি দেবে তাড়াতাড়ি। মালিকুল মওত তোমার রোহ যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্কা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে খোরাক উপকার, তুমি তো মাটিতে রবে তার উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরানে মাজলিস। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কবরের ভিতরে আলোটা পাবো কি করলে? আল্লাহর নবী বললেন, তোমরা কোরআন শরীফ ছাড়বে না, কোরআন শরীফটাকে সিনায় লেবে চুমা খাবে। ও মুরব্বীরা, যদি পড়তে না পারেন আজ থেকে ওয়াদা করুন, ওযু করে নিয়ে কোরআন শরীফটাকে চুমা দেন। যদি বাঁচতে চান কোরআনটা একটু সিনায় ধরুন, কোরআন শরীফটা একটু মাথায় নেন। যদি পড়তে না জানেন অন্তত কোরআনের পাতাতে হাতটা ভোলান। যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি হবে। গোনা তো হবে না, অন্তত নেকি তো হবে। আপনার বাড়ির বউমাকে বলুন, লজ্জা লাগে। আপনার স্ত্রী যদি কোরআন জানে, স্ত্রীকে বলুন, বিবি আমাকে একটু কোরআনটা শেখাও না, জানো কোরআন শরীফ কবরের আলো হবে, কোরআন শরীফ কবরের টর্চ লাইট হবে, জানো বিবি একটু কোরআন শরীফটা শেখাও না, বৌমা একটু শেখাও না। বলা যাবে না? যাবে না? লজ্জা লাগবে? হ্যাঁ, বয়স্কদের ক্লাস চলছে মাগরিব বাদ, আমার হুজুর বলতেছে, আহারে আল্লাহ না শরীরটা ভালো রাখে, আপনাদের শরীরটা সুস্থ রাখে, বলেন আমিন। হুজুরের সঙ্গে আপনাদের সম্পর্ক দৃঢ় হোক। গাছ থেকে যত নিতে পারেন, এটা গো বাবা বড় একটা গাছ, যত আপনি ফল পাকড় যত চুষে নেবেন, যত পেড়ে নেবেন, তত আপনার লাভ হবে। গাছের ছায়া আসুন, গাছের ছায়া আসুন।
এই গাছটার গোড়ায় পানির দরকার, পানি দেন। কথা বুঝলেন না? শুধু শুধু গাছের ফল খাবো বললে হয়? একটু খরচও করতে হবে, একটু পয়সা করি দেবেন। হুজুর বলবে না যে আমাকে দাও। কি গো, আপনারা বুঝতে পারছেন না? কোরআন শিখবেন ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ শিখবো। ইনশাল্লাহ। জওয়ান যুবক থেকে আওয়াল বৃদ্ধ বনিতা আল্লাহ সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনা মানিক, বলার অনেক থাকলেও পরবর্তী ওয়াইজিন তিনি আসবেন, সুন্দর নসিহত আপনাদের মাঝে রাখবেন। তবে এই যে জলসাটা হচ্ছে, আমাদের ছেলেরা বলছিল হুজুর সকলে দেন, প্রতি বছর দেন। তবে আমি আপনাদের কাছে ওই ঋণ করতে বলবো না। যদি আপনাদের কাছে নগদ থাকে 500, 1000, 2000, 1000, 500, 200, যে যেমনটা পারেন আল্লাহর হস্তে যদি পারেন। আমাদের ছেলেরা আবদার করেছে আপনাদের কাছে, আসেন, করতে অনেক টাকা খরচ হয়েছে, আসেন সকলে দেন। আল্লাহর হস্তে বলেন নগদে, কারো কাছে জোরপূর্বক দাবি নয়। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যা পারেন। আপনার ধনী ঘরের সন্তান, এলাকা অনেক সম্মানী লোক, আপনাদের অনেক সম্মান আছে, আপনারা দেন আমি জানি। তারপরেও ধার নয়, যদি কাছে থেকে থাকে আল্লাহর হস্তে। এই ছেলে ওঠো, উঠে একটু টুপিটা নিয়ে যাও না। আর যদি আমার হাতে দেবে আলহামদুলিল্লাহ, এ হাত ভরে যাবে। আসেন, আসেন সকলে আসেন, একটু উঠে দাঁড়ান, সকলে আসেন, সকলে আসেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ।